একদিন এক বৃদ্ধ তার ছেলের বাড়িতে থাকতে এলেন। সেখানে ছিল তার ছেলে, পুত্রবধূ এবং 4 বছরের ছোট্ট নাতি। প্রতিদিন দুপুরে পরিবার একসঙ্গে বসে খেতে বসত। কিন্তু বৃদ্ধ এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে তার হাত কাঁপত, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গিয়েছিল, কানেও কম শুনতেন, হাঁটতেও কষ্ট হতো। দাঁত ছিল না, তাই খেতে গিয়ে প্রায়ই খাবার পড়ে যেত। হাত কাঁপিয়ে চামচ ধরতে গেলে স্যুপ পরে টেবিল কাপড় নোংরা করত, মটরদানার মতো ছোট খাবার মেঝেতে গড়িয়ে যেত। এই বিষয়টি ছেলের কাছে যেমন বিরক্তিকর মনে হতো, তার থেকেও বেশি অস্বস্তিতে পড়ত পুত্রবধূ। তাই একদিন তারা ঠিক করল, বৃদ্ধকে আলাদা বসিয়ে খাওয়াবে। বৃদ্ধকে তারা রান্নাঘরের এক কোণে ছোট্ট একটি টেবিলে বসিয়ে দিল, যাতে তিনি আর খাবার ফেলতে না পারেন বা কোনো ঝামেলা না করেন। একদিন বৃদ্ধের হাত স্বাভাবিকের তুলনায় আরো বেশি কাঁপছিল। ফলে খাবারের বাটি হাত থেকে পড়ে মাটিতে ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেল। এটা দেখে পুত্রবধূ রেগে গিয়ে বৃদ্ধকে কটু কথা শোনালো। তারপর সেদিন রাতে বৃদ্ধের জন্য কাঠের বাটি এনে দিল, যেন আর বাটি না ভাঙে। বৃদ্ধ কষ্টে চোখের জল চেপে রেখে পরিবারের দিকে তাকালেন। চোখ ভিজে এলেও কেউ তাকে ভালোবাসার কোনো কথা বলল না, বরং যখনই তিনি ভুল করতেন, তখনই তাকে তিরস্কার করা হতো। এই পুরো ঘটনা ছোট্ট নাতি চুপচাপ লক্ষ্য করছিল। একদিন রাতে বাবা দেখল ছেলে কাঠ খোদাই করছে। সস্নেহে বাবা জিজ্ঞাসা করল, তুমি কি বানাচ্ছ বাবা? ছেলেটি মিষ্টি স্বরে বলল, আমি তোমার আর মায়ের জন্য কাঠের বাটি বানাচ্ছি, যেন তোমরা বুড়ো হলে এতে খেতে পারো। আর রান্নাঘরের কোণে তোমাদের জন্য একটা ছোট্ট টেবিলও বানাবো। এই কথা শুনে বাবা মা একে অপরের দিকে তাকালো। লজ্জায় তাদের মুখ লাল হয়ে গেল, চোখে জল এসে গেল। ছেলের সরল কথা তাদের হৃদয়ে গভীর দাগ কাটল। সেদিন থেকেই তারা শুধুমাত্র বৃদ্ধ বাবাকে আবার নিজের সঙ্গে বসিয়ে খাওয়ানো শুরু করলো না, বরং ভালোবাসা দিয়ে আগলে রাখল, যত্ন নিল, যেন তিনি পরিবারের বোঝা নন, বরং ভালোবাসার একটি অংশ। নীতিশিক্ষা: আমরা যেমন করব, আমাদের ফলও ঠিক তেমন পাবো। ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। ধন্যবাদ।